যেই সিঙ্গাপুরকে নিয়ে আমরা মাঝে মাঝে গল্প করি, সেই সিঙ্গাপুরের অবস্থা 1971 সালে আমাদের চেয়েও খারাপ ছিল। আজ 50 বছর তারা কোথায় চলে গেছে। তারা যদি পারে আমরা কেন পারবো না? ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, আমরা দৃঢ়ভাবে আমরা যারা শরীর পালন করি, আমরা যারা বেসরকারি কলেজে যারা সৈনিক, আমরা বিশ্বাস করি এই দেশ হচ্ছে আমাদের প্রথম, এই দেশ হচ্ছে আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমরা বলি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন যখন এই খাল খনন কর্মসূচি শুরু করেছেন, তখন দেশের জনসংখ্যা ছিল বলে 9 কোটির মতো। উনি বলেছেন 9 কোটি মানুষের 8 কোটি হাত যদি কাজে নেমে পড়ে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সহজেই সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্য আমাদের দেশে উনি দেশ স্বাধীন করে 1974 সালে যেখানে দুর্নীতিকে 7 থেকে 8 লক্ষ লোক নামতে মারা গিয়েছিল, শহীদ জিয়ার এই খাল খনন কর্মসূচি যখন শুরু করলেন, তখন শুধু পানি দিয়ে দেশের খাদ্য উৎপাদন শেষ সুবিধার কারণে দেশের খাদ্য উৎপাদন দীর্ঘ হয়েছিল। এবং শুধু তাই নয়, এই দেশ থেকে বাংলাদেশের মানুষ বিদেশেও খাদ্য রপ্তানি করা সম্ভব হয়েছিল। সেজন্য ভাই বোনেরা, আজ আমাদের শপথ নিতে হবে এই 20 কোটি মানুষের 40 কোটি হাত আজ বসে থাকলে চলবে না। 20 কোটি মানুষের 40 কোটি হাত আজ দেশ গঠনের কাজে লাগাতে হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাত আছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে আজকে লাগাতে হবে। তাহলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের চোখের সামনে গত 50 বছর পৃথিবীর অনেক দেশ তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। আমাদের চোখের সামনে পৃথিবীর অনেক দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। যেই সিঙ্গাপুরকে নিয়ে আমরা মাঝে মাঝে গল্প করি, সেই সিঙ্গাপুরের অবস্থা 1971 সালে আমাদের চেয়েও খারাপ ছিল। আজ 50 বছর তারা কোথায় চলে গেছে। তারা যদি পারে আমরা কেন পারবো না? ইনশাআল্লাহ এই দেশের মানুষ পারবে। এই দেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে, অস্ত্র হাতে যুদ্ধ করে এই দেশকে ছিনিয়ে নিয়ে এসেছিল, দেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। এই দেশের মানুষ 90 স্বৈরাচারের পতন করেছে। এই দেশের মানুষ 2024 সালের 5 আগস্ট গান্ধীবাদের পতন করেছে। আর এই দেশের মানুষ আন্দোলন দিয়ে দেশকে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই দেশের 20 কোটি মানুষের 40 কোটি আবারও এই দেশকে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আমরা যেমন বলি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এক হিসাবে আমরা বলি গর্ব কাজ গর্ব সবাই আজ এই খাল খনন কর্মসূচিতে এক হিসাবে প্রত্যেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমরা কাজ করব, আমরা দেশ করব, আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করব। ভাই বোনেরা, এটাই হোক আজকে এই খাল খনন কর্মসূচির আমাদের প্রতিজ্ঞা, আমাদের প্রতিশ্রুতি। আমার সাথে ধন্যবাদ। আমার কিভাবে ভিতরে করে মানুষগুলো ইনশাআল্লাহ আপনার সাথে ইনশাআল্লাহ। এখন এই জিয়া খাল বা উলুশির খাল, এই খালের আমাদের একটি ছোট্ট একটি ব্রিজ আছে। এই ব্রিজটা আমি জানি এই এলাকার মানুষ নিজেরা অর্থ সংগ্রহ করে এই ব্রিজটা তৈরি করেছে। আমি জানি কিন্তু এলাকার মানুষ জনসংখ্যা একটু বেড়ে যাবে, এই ছোট ব্রিজ চলাচল করতে আপনাদের সমস্যা হয়। ইনশাআল্লাহ এই থাকবে এবং একই সাথে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন সুন্দর আজ আর বক্তব্য পাবো না। এখন হচ্ছে বক্তব্যের তেমন সময় না, এখন হচ্ছে দেশ গঠনের সময়। এখন দেশ গঠন যখন আমরা করবো, দেশ গঠনের জন্য কাজ করবো, একই সাথে আপনাদেরকে রাখতে হবে। যারা বিভ্রান্তি রাজনীতি করছে, যারা জনগণের কর্মসূচি আলোচনা কর্মসূচি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মানুষের ঘরে ঘরে ডাক্তার বা স্বাস্থ্যকর্মী পৌঁছে দেওয়া, স্বাস্থ্য শিক্ষা সুবিধা পৌঁছে দেওয়া, এই কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে প্রিয় ভাই বোনেরা, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আমরা দেখেছি বিভিন্ন সময় হচ্ছে তাদের বিভিন্ন কর্মকাণ্ড, আগে সেই জিনিসটা মাথায় রাখবেন, কিন্তু আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। আপনাদের সতর্ক, আপনারা সতর্ক থাকবেন, দেশের মানুষ সতর্ক থাকবেন।
ইনশাআল্লাহ এই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে, ইনশাআল্লাহ সেই সরকার এই দেশের মানুষের জনকল্যাণে যা যা কর্মসূচি প্রয়োজন পর্যায়ক্রমিকভাবে সকল কর্মসূচি ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে। আজ এই পদ্ধতি ইনশাআল্লাহ এই কাউন্সিলিং পুনর্গঠন শেষ হবে, আবারও আপনাদের সামনে ফিরে আসবো, আবারও আপনাদের সামনে ফিরে আসবো। আজ এই চুপ হয়ে আপনাদের কাছ থেকে আমার দেখা হবে, আমার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।